গুড আফটারনুন রানা ভাই, ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছে। কোথেকে আসলেন আপনারা? আমরা ঢাকা থেকে আসছি, ইউআই। আচ্ছা, বাংলাদেশ থেকে আসছি, আর্নেস্ট ইয়াং থেকে আসছি। সো আপনারা তো সারা বিশ্বে সব জায়গায় মেলা দেখেন এবং মেলায় নিজেরা অনেক সময় মেলার আয়োজনও করেন। তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই মেলার খবর কোথেকে পেলেন এবং কেমন লাগছে এসে? আচ্ছা, আসলে চিরাঙ্গের সাথে আমার সম্পর্ক অনেক দিনেরই। আমার অনেক বড় বড় আইটি ফ্রেন্ডস এখানে জব করে, বিএসএলএমে করে, পেসিফিক জিন্সে করে, তারপর রিপন যে আছে, ওরা আমরা অনেক প্রোগ্রাম আমরা একসাথে করি। আর আমি এই লাস্ট 4 মান্থ এভরি মান্থ আমি চিরাঙ্গে আসছি। আই ওয়ান্ট টু ডেভেলপ দ্য চিরাং আইটি মার্কেট। যেটা আইটি মার্কেট রিসার্চ ডেভেলপের জন্য আমি কাজ করার চেষ্টা করছি আমাদের কোম্পানি থেকে, এবং আমি চাচ্ছি যে এটাও একটা বড় একটা হাব হোক, আইটির হাব হোক, ভালো ভালো রিসোর্স বের হোক, এবং বিভিন্ন দেশে যারা কাজ করুক, আমাদের কোম্পানিতেও কাজ করুক, সেটা আমাদের একটা চেষ্টা আছে। আচ্ছা, মানে অলরেডি আপনাদের একটা কাস্টমার বেস চিটাগংয়ে আছে অলরেডি? জি, কাস্টমার বেস চিটাগংয়ে আছে। সো এটা আপনারা চাচ্ছেন আরও বিজনেস এক্সপ্লোর করার জন্য? আরও এক্সপ্লোর করার জন্য, আর রিসোর্স ইনহ্যান্স করার জন্য। আমি চাচ্ছি যে মানে বাংলাদেশে আইটিটা শুধু ঢাকা সেন্ট্রিক হোক সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি এটা এক্সপ্লোর হোক চিরাঙ্গে, এবং চিরাঙ্গে আরও বড় বড় আইটি হাব হোক। এই ধরনের ফেয়ার মেলা যদি হয়, আইটি রিসোর্স বাড়া হয়, লোকজন ইন্টারেস্ট বাড়ে, এবং লোকজনের এই জিনিসটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি ভেরি থ্যাংক ইউ আপনারা যারা এটা অর্গানাইজ করেছেন, CTGIF এর যে অর্গানাইজেশনটা, এগুলি মোর অফেন করা উচিত। যে ফ্যান্টাস্টিক রানা ভাই, আমরা একটা জিনিস আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হলো যে আপনি দেখেন বিজনেস কামস লেটার, ফার্স্ট কাম হলো অ্যাওয়ারনেস। রাইট। সো সেক্ষেত্রে আপনারা এই চিটাগং আইটি ফেয়ারের এই প্ল্যাটফর্মটাকে আপনাদের অ্যাওয়ারনেস বিল্ডিং বলেন, ইনফরমেশন ডিসিমিনেশন বলেন, এই প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে চান কিনা ভবিষ্যতে? অবশ্যই। মানে এই একসাথে এত আইটি রিসোর্স বা একসাথে এত কোম্পানি গ্যাদার করা তো ইজি না। মানে দ্যাট ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আমি চিরাঙ্গে এই নিয়ে 7 to 8 টাইমস আসছি, বাট আই মেবি ইন্ডিভিজুয়াল 3 or 4 people I চিনছি। বাট আজকে মোর পিপল আই নো, মোর কোম্পানি আই নো, এবং আমি দেখছি লট অফ কোম্পানি এখানে ফোকাস করছে, এবং যারা দেখছি ঢাকা থেকেও অনেক কোম্পানি আসছে। অ্যান্ড লুক লাইক দ্যাট ইজ ভেরি গুড বিজনেস অপরচুনিটি এখানে আছে, যেখানে আসলে কাজ করা উচিত। তো অ্যাজ এ প্রফেশনাল বডি আমরা কিন্তু সোসাইটি অফ চিটাগং আইটি প্রফেশনাল এবং চিটাগং বিজনেস চেম্বার কিন্তু বিজনেস ডোমেন, আর আমরা কিন্তু আইটি প্রফেশনাল ডোমেন। রাইট, দুইটা ডোমেন কিন্তু একসাথে আমরা আসছি টু মেক দিস হ্যাপেন। সো এখানে যেটা আপনাদের জন্য আমি মনে করি যে আমাদের জন্য সেটা দরকার হবে, সেটা হলো যে আপনি বিজনেস যারা ইনভেস্ট করে, টেকনোলজিতে যারা ইনভেস্ট করে, তারাই কিন্তু এখানে আছে অ্যাজ এ এন্টারপ্রেনিউর। সো আপনার এখানে নট অনলি আইটি, আপনি যদি আপনাদের যে বিজনেস কনসালটেন্সি, এটাও কিন্তু ভালো একটা সোর্স হতে পারে যারা কিনা চেম্বারের মেম্বার। রাইট। সো এই জায়গাগুলিতে ফোকাস করে আমরা প্রতি বছর মেলায় 5টা থেকে 6টা সেমিনার করি, স্লট আছে আমাদের। সো আপনি যদি নট অনলি টেকনোলজি, বিজনেসকে ফোকাস করেও যদি কেন বিজনেস করবে, কীভাবে ভালো করবে, কীভাবে এফিসিয়েন্ট করবে, বিজনেস সামনে কোন দিকে যাচ্ছে অ্যালং উইথ টেকনোলজি, এই ধরনের যদি কিছু আপনারা সেশন করেন, আমার মনে হয় যে আর্নেস্ট ইয়াং এবং আমরা মেলা কর্তৃপক্ষ দোনো পার্টি হয়তো আমরা একটু বেনিফিট হতে পারবো। আপনি কি মনে করেন? আমি মনে 100%। আসলে ইউআই কিন্তু অনলি টেকনোলজি পার্টনার না, দে আর বিগ বিজনেস পার্টনার। বিজনেসকে কীভাবে এনহ্যান্স করা যায়, বিজনেসকে কীভাবে ডিজিটাল করা যায়, বিজনেসকে কীভাবে সাইবার সিকিউরিটিতে ইনভলভ করা যায়। কারণ ইফ entrepreneur, business people don't understand or have not subcontract for the IT, তাহলে IT কখনো গ্রো হবে না। IT don't grow by itself. তো এখানে যে মোর বিজনেসকে ইনভলভ করা ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। আই এম থিঙ্কিং ভেরি স্মার্ট ইনিশিয়েটিভ যে আপনারা বিজনেসকে একসাথে নিয়ে আসছেন। যে মোর বিজনেস পিপল ইনভলভ ইন আইটি, মোস্ট পিপল আন্ডারস্ট্যান্ড যে আইটি কতটুকু ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য। আজকাল আইটি রান বাই বিজনেস, আপনি বিজনেসে ইনেবল আইটি। সো মোর টপ ম্যানেজমেন্ট হ্যাভ ফোকাস অন আইটি, তাহলে এখানে আইটি প্রফেশনাল গ্রো হবে, আইটি কোম্পানি গ্রো হবে, বিজনেস গ্রো হবে, আর সেখানে আমরা ইউআই আসলে কাজ করতে চাই। সো মোস্ট অফ দ্য কোম্পানিতেও আমরা মিট করছি এবং দেখছি যে কীভাবে আইটিকে নলেজফুল করা যায়, কীভাবে এডুকেট করা যায়, যে কীভাবে আইটির সাথে বিজনেস ম্যাচ করা যায়। ওকে, আমি আপনাকে আজকে এই প্ল্যাটফর্মে মানে ওপেন রিকোয়েস্ট দিতে চাই যে আর্নেস্ট ইয়াংকে আমরা নলেজ পার্টনার হিসেবে এই মেলায় পেতে পারি কিনা? অবভিয়াসলি আমরা তো নলেজ পার্টনার হিসেবে কাজ করতে চাই, বিকজ আপনার বিজনেস কাম আফটার নলেজ। ইফ ডোন্ট হ্যাভ দ্য নলেজ, ইফ ডোন্ট হ্যাভ দ্য অ্যাওয়ারনেস, হাউ ক্যান বিজনেস গ্রো, হাউ ক্যান পিপল গ্রো? সো আমরা ওয়ার্ল্ডে 180 কান্ট্রিতে আছি। সো আমরা বিভিন্ন টপ টেকনোলজি নিয়ে কাজ করি, এআই নিয়ে কাজ করি, ব্লকচেন নিয়ে কাজ করি, আমরা এমএল নিয়ে কাজ করি, আমাদের
হিউজ নলেজ বেস রিসোর্স আছে, ব্যাংক আছে, নলেজ ব্যাংক আছে, যেগুলো আমরা আসলে এই প্ল্যাটফর্মে কাজে লাগাতে পারবো। এবং যেখানে আমরা অলরেডি অনেক জায়গায় আমরা এইসব নিয়ে কাজ করছি, যে কীভাবে রিসোর্স বিল্ড করা যায় এবং মার্কেট বিল্ড করা যায়। ফ্যান্টাস্টিক। বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে মানে এখানে যারা পার্টিসিপেট আসতেছে, যারা মেলায় আসতেছে বা সেমিনারে অংশগ্রহণ করছে, তারা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসগুলি পেয়ে যাচ্ছে এমনিতেই। হ্যাঁ, ওরা যদি এখানে জয়েন করে ওদের জন্য কিন্তু আমি মনে করি যে অনেক বড় সুযোগ টু গেট নলেজ এবং এক্সপিরিয়েন্সেস। কারণ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং Thank you অল দ্য ওয়ে so much. ফ্রম ঢাকা, অ্যান্ড আমরা ভবিষ্যতে একসাথে কাজ করবো। ফরওয়ার্ড টু ইট। And really it's a very good initiative, and I really want you guys to do more, at least twice a year, and keep rolling the ball, not like have the platform one time and workshop one time. No. Let's have keep contact, let's work together, let's have synergy platform ecosystem, that how knowledge become a business or technology become a business, or people কিভাবে resource grow করা যায়। This all can work as a one platform. Thank you very much. Thanks for inviting us. থ্যাংক ইউ। Thank you.